13 নম্বর বইয়ের প্রথম ইউনিট সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা শীর্ষক কোর্স অনুষ্ঠিত। ট্রেনিং ইনস্টিটিউট বোর্ড রাজশাহীর উদ্যোগে গত 28 ও 29 জুন 2024 দুদিনব্যাপী রুহি ইনস্টিটিউটের 13 নম্বর বইয়ের প্রথম ইউনিটের জন্য একটি ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। এতে 13 জন প্রশিক্ষণার্থী সহ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বাহাই বন্ধু ডক্টর মাহবুব হোসেন। 28 তারিখ সকালে জাতীয় আধ্যাত্মিক পরিষদের সভাপতি ডক্টর জব্বার ইদেলখানী কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ডক্টর ইদেলখানী বলেন, একজন মানুষের সার্থকতা মানব সেবার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। পৃথিবীতে ধর্মের আবির্ভাব মানবজাতির সমৃদ্ধির জন্য, তবে এই সমৃদ্ধি যে দুটি অবিচ্ছেদ্য অনুষঙ্গের সাথে জড়িত তা হলো জাগতিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি। এটি মুদ্রার এপিঠ ওপিঠ এর মতো, একটি ছাড়া অপরটি মূল্যহীন তথা অকেজ, অস্তিত্বহীন। পৃথিবীতে যারা ধর্মের বা নৈতিকতার উন্নতি ছাড়া কেবল আর্থিক সমৃদ্ধি অর্জন করেছে বা করতে চায়, তারা প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারেনি। তাই ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশের মানুষরা সামাজিক ও মানসিক অশান্তিতে ভুগছে। এখন তারা এই শান্তির অন্বেষণে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে যে ধর্ম আর্থিক সমৃদ্ধিকে অবহেলা করে কেবল ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি নিয়ে সমাজ গড়তে চেয়েছে, সেটি বা সেই ধর্ম তার প্রকৃত চেতনা থেকে দূরে চলে গেছে। সেটি আচার অনুষ্ঠান সর্বস্ব লৌকিক একটি ধর্মে পরিণত হয়েছে। মানবতাবাদ, উদারতা, সর্বজনীনতা ও মডারেট আদর্শ না হয়ে সেটি গোঁড়া, পশ্চাৎপদ, অন্ধবিশ্বাসী, সংরক্ষণবাদীর মতো অপবাদ ধারণ করেছে, যা ধর্মীয় শিক্ষা ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী। মানুষ অন্যান্য প্রাণীর মতো নয় যে সে কেবল স্বার্থপরভাবে খাদ্য জোগাড়ে এবং জাগতিক সম্পদ অর্জনে ব্যতিব্যস্ত থাকবে। তাকে অবশ্যই মানবিক হতে হবে, মানুষের কল্যাণের জন্য চিন্তা করতে হবে, আর এই চিন্তা থেকেই সেবার প্রসঙ্গটি চলে আসে। রুহি ইনস্টিটিউট মানব সেবার প্রকৃতিকে উপস্থাপন করতেই সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার কলা কৌশলগুলো সহজভাবে এই বইটির মাধ্যমে অবতারণা করেছেন। আলোচ্য প্রসঙ্গে বাহাই ধর্মের ব্যাখ্যাকারী মহান আব্দুল বাহা বলেছেন, বাহাউল্লাহর শিক্ষাসমূহের মধ্যে রয়েছে যে যদিও জড়বাদী সভ্যতা মানব জগতের অগ্রগতির একটি মাধ্যম, তথাপি যতক্ষণ না তা ঐশী সভ্যতার সাথে একীভূত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানবজাতি কাঙ্ক্ষিত প্রগাঢ় ও প্রসন্নতা অর্জন করতে পারবে না। জড়বাদী সভ্যতা হলো প্রদীপের চিমনির মতো, আর ঐশী সভ্যতা হলো স্বয়ং প্রদীপ এবং আলো ব্যতীত চিমনি অন্ধকার। জড়বাদী সভ্যতা হলো দেহের ন্যায়, ইহা যতই অপরিমেয় ভাবে শ্রীমণ্ডিত, শোভনীয় এবং সুন্দর হোক না কেন, ইহা মৃত। ঐশী সভ্যতা হলো আত্মার ন্যায় এবং দেহ আত্মা থেকে জীবন লাভ করে, অন্যথায় তা একটি মৃতদেহে পরিণত হয়। 2008 সালের রিজওয়ান বার্তায় সার্বজনীন বিচারালয় সাফল্য সমৃদ্ধির জন্য দুটি আহ্বানের কথা উল্লেখ করেছেন, যার একটি সভ্যতার জন্য জাগতিক প্রগতির আহ্বান, অপরটি আত্মার আলোড়ন সৃষ্টিকারী ঈশ্বরীয় আহ্বান। প্রথমটির মাধ্যমে মানবতার উন্নতি সাধন হয় এবং দ্বিতীয়টির মাধ্যমে মানবতার অনন্ত সুখ প্রবাহিত হয়।
প্রশিক্ষক ডাক্তার মাহবুব হোসেনের প্রাণবন্ত নির্দেশনায় কোর্সে অংশগ্রহণকারীগণ বিভিন্ন পবিত্র লেখনীর অধ্যয়ন, অনুধাবন, শেয়ারিং, প্রশ্নোত্তর, প্রাসঙ্গিক গেমের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কলা কৌশলগুলি সহজভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছেন। দুদিনের কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীগণ উপলব্ধি করেছেন যে বিভিন্ন সামাজিক উদ্যোগগুলিতে জড়িত হওয়ার প্রচেষ্টার মূল চালিকা শক্তি হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট মানব সম্পদ সৃষ্টির সাথে এটি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, গুণাবলী ও সামর্থ্য সমূহের পরিচর্যা করে। জুনিয়র ইয়ুথ প্রোগ্রাম হলো সামাজিক উদ্যোগ সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে শেখার প্রধান উৎস, কেননা এর প্রতিটি গ্রুপই শুরু থেকে কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়। শেখার প্রক্রিয়াটি ক্ষুদ্রভাবে এখানেই শুরু হয়, যা ক্রমান্বয়ে তাদের ক্ষমতায়নের সাথে সাথে বৃহৎ পরিসরে বিকাশ লাভ করে। কোর্স শেষে অংশগ্রহণকারীগণ কোর্সের মাধ্যমে অর্জিত অন্তর্দৃষ্টিকে সমাজে কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন। ধন্যবাদ সবাইকে।